সুপ্রিয় ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ ভূগোল বিষয়ে পরীক্ষা রয়েছে, তো পরীক্ষার আগেই দেখে নাও ভূগোল বিষয়ের প্রশ্ন। তোমরা ঠিকই শুনেছো, চুপি চুপি দেখে নাও এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে, একেবারে 100% কনফার্ম। তোমরা যদি সেকেন্ড ইউনিট টেস্টে ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। প্রথম দেখো, এনজে এক্সাম স্টাডি সেন্টার থেকে প্রকাশিত ভূগোল সাজেশন 100% কমন। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, প্রথম দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তারপরে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো, জলবিভাজিকা কী, বহুমুখী নদী পরিকল্পনা কী। তোমরা ভিডিওটা পজ করে কিন্তু এগুলো দেখে নিতে পারো। প্রত্যেকটা প্রশ্ন রয়েছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো। পাশাপাশি বই এবং রাইমার্টিনের সহায়িকার পেজ নাম্বার দেওয়া আছে এবং বইয়েরও পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারো। এরপর দেখো 3 নম্বরের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। গিরিখাত ক্যানিয়ন কাকে বলে? নদীর গতিপথে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়? তোমরা যারা একটু পড়াশোনা করছো তোমরা বুঝতেই পারছো যে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এগুলো তো রয়েছে। পাশাপাশি দেখো গুরুত্বপূর্ণ, এরপর দেখো অতি সংক্ষিপ্ত। তার আগে দেখো, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ। নীল নদের গতিপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্তিকা কীভাবে সৃষ্টি হয়? মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলো অবশ্যই করবে। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, জলপ্রপাত কোথায় কীভাবে সৃষ্টি হয়? এগুলো রয়েছে তোমাদের 1 এবং 2 নম্বরের প্রশ্ন। পর্বতগ্রন্থি কাকে বলে? জলচক্র কাকে বলে? ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? তারপর দেখো, আগ্নেয়শিলা ভঙ্গুর নয় কেন? এর পাশাপাশি দেখো 3 নম্বরে কিছু প্রশ্ন রয়েছে। তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন রয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো পজ করে করে কিন্তু দেখে নাও। পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন, টপ প্রায়োরিটি। দেখো, আফ্রিকা জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ, এটা কিন্তু টপ প্রায়োরিটির মধ্যে পড়ছে। ঠিক আছে। নীল নদের গতিপথ অবশ্যই তোমরা করো। শেষ মুহূর্তে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ প্রায়োরিটি কিছু প্রশ্ন। নীল নদের গতিপথ যে কোনো স্কুল থেকেই পড়ো না কেন, এই প্রশ্নগুলো আসার চান্স কিন্তু রয়েছে 100%। তো চলো দেখি টপ প্রায়োরিটি বেশ কিছু কোশ্চেন। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? আসবেই পরীক্ষায়। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? অবশ্যই আসার মতো প্রশ্ন। অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং মিয়ান্ডার কি? এটাও কিন্তু দেখছো। স্তূপ পর্বত, মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক 100% কমন রয়েছে। বহুমুখী নদী পরিকল্পনা কি? গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য বা কাকে বলে? মানব জীবনে পর্বতের প্রভাব, এটাও কিন্তু রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখো, সাহারা মরুভূমির যে প্রভাব, সাহারা মরুভূমি ভূমিরূপ বলতে কী বোঝো? গঙ্গার উচ্চ মধ্য নিম্ন, এই 3টে প্রবাহ কিন্তু করবে খুব ভালো করে। এরপর দেখো, নিত্যবহ অনিত্যবহ নদীর পার্থক্য। জলবিভাজিকা কি? রেগোলিথ এবং মাটি সৃষ্টির প্রক্রিয়া কি? তো এই প্রশ্নগুলো ছিল তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।